উপস্থিত সকলে সালামের জবাব উচ্চস্বরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মঞ্চে বসা বিভিন্ন নেতা কর্মীবৃন্দ,
সামনে বসা আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আমার আপনার জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় কুরবানি করে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা নিয়ে বসার তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য সকলে প্রাণ উজাড় করে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সকলে জোর আওয়াজে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ উঠুক, সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রাণের স্পন্দন, প্রাণের নবী, মহব্বতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আসলে ভূমিকায় সময় নষ্ট করব না। আমি খুতবা দুরূদ শরীফের পরে সূরাতুল হজ্জের একবারে লাস্টে থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন, আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, সকলকে যেন আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই মাহফিলের ভিতরে আসলাম বসলাম, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটা নূরের ভিতরে আছি। কিসের ভিতরে? আমরা খাস আল্লাহ রাব্বুল আলামিনের একটা নূরের ভিতরে আছি। এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরাতুল জুমআ আয়াত নাম্বার 22, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলামি আলা নূরিন মির রাব্বিক ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন في ضلال مبين। চিল্লা করতে হবে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যার হৃদয়টাকে ইসলামের জন্য খুলে দিয়েছেন, সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটা নূরের ভিতরে থাকে। সুবহানাল্লাহ কবেন না? আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বললে হয়তো অনেকের শরীরের মধ্যে একটু অ্যালার্জি ভাব আসে। কার পরিচয় জ্বললো, কার পরিচয় পড়লো, এটা দেখার বিষয় না। আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুনবো। এর জন্য অ্যালার্জি আসলেও, কারণ এগুলি তো আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মানুষ কেন যে আমাদের উপরে রাগ হয়, বেজার হয়, এই জিনিসটা আমরা বুঝি না। তা আমরা তো নিজেদের বানোয়ার কোনো কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে, কালাম থেকে কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কথা বলি। তারপরেও মানুষ আমাদের উপরে রাগ হয়। রাগ হয়েন না, যদিও কারো বিরুদ্ধে চলে যায় গ্রহণ করে নেন, এটা আল্লাহ পাকের কথা নাকি কোন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যাই হোক, আমি ভূমিকায় নষ্ট করব না। এক নাম্বার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে তিনটা ডিউটির কথা বলা আছে। ফাআকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই দুইটা বিষয়ে আমি কথা বলবো না, যেহেতু আমাকে একটা বিষয় ধরে দেওয়া হয়েছে, এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। ফাআকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এ বহু ব্যাখ্যা। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আমি এই দুইটার ব্যাপারে বলবো না, শুধু এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলবো। ওয়া আতাসিমু বিল্লাহ, তৃতীয় নম্বর ডিউটি।
আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলাকে শক্ত করে মজবুত করে ধরো। তো বান্দা আল্লাহরে পাইব কই? আল্লাহরে কি ধরা যায় না ছোঁয়া যায়? আল্লাহরে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তা আল্লাহর আমরা পাইব কই? তা আল্লাহকে ধরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছেন, ওয়াতাসিমু বিল্লাহ মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে মানে কোরআনকে মজবুত করে শক্ত করে ধরো। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের আছে তো? আছে নাকি? সম্পর্ক আছে সবাই? দেখে এই কোরআনের সাথে যদি ভালোবাসা না থাকে, আমি যত বড়ই হই না কেন, ভালোবাসা যদি না থাকে জান্নাতের আশা করা যাবে না। এখন আমি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বলেন, যাকেই বলেন, সকলেই এই কোরআনুল কারীমের প্রতি মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কারণ এই কোরআন যদি আমার পক্ষে সাক্ষী দেয় তো আমি জান্নাতে যাইতে পারবো। আর কোরআনুল কারীম যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমি আপনি কেউ জান্নাতে যাইতে পারবো না। এই জন্য এই কোরআনকে শিখতে হবে, কোরআনকে জানতে হবে, বুঝতে হবে। আমরা তো এই কোরআনুল কারীমটা শুধু বাপ মারা গেলে খতম দেওয়ার জন্য রেখে দিচ্ছি, মসজিদে মসজিদে মিলাদের জন্য রেখে দিচ্ছি, তাই করছি না? এই পর্যন্ত করে স্যার, আসলে কি এই পর্যন্তই? এই কোরআনুল কারীমের ভিতরে আমার রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামের মধ্যে তুলে ধরেন না। যে শুধু খতম করার জন্য আসে নাই, 40-এর জন্য আসে নাই। আমার জীবন কেমনি ভাবে চলবে, আমার জীবনের গাইডলাইন, এটাকে ফলো করতে হবে। এই যে আপনাদের এলাকার ভিতরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সকালবেলা তো অনেক মসজিদের ভিতরে মক্তব চলতো, এখনো চলে, কিন্তু এখন প্রায় গ্রামের ভিতরে তো কেজি স্কুল শুরু হয়ে গেছে। সকাল না হতে না হতেই 7টা-8টার দিকে সব ছেলে মেয়ে কেজি স্কুলে যাওয়ার জন্য দৌড়ায়, মক্তবে যাওয়ার সুযোগ হয় না। এই যে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমরা পিছপা করে রাখছি, নিজেরাও করতে জানি না, ছেলে মেয়েরা করবে এটাও আমরা দিতে রাজি না। কোন সময় পড়ায়? যখন স্কুল 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়, 2 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তখন তাড়াহুড়া করি যে কোরআনটা পড়ার দরকার, ওই পর্যন্ত রেখে দিচ্ছে। আর ঘরের ভিতরে বসে বসে শুধু আলহামদুলিল্লাহ সূরা থেকে নাস পর্যন্ত খতম করা, এই পর্যন্তই নাকি? এই পর্যন্ত কোরআন কি বলে একটু দেখতে দেখতে পড়েন। যদি সময় পাই, এই কোরআনুল কারীম দিয়ে কত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল, হিন্দুর করে জন্ম নিয়েছে, মুসলমান হয়ে গেছে। সবচেয়ে নিকৃষ্টতম মানুষ ছিল এই কোরআনুল কারীমের আয়াত শুনে, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। কথা যদি সামনে আসে, বাস্তব উদাহরণ আপনাদের সামনে কিছু দিয়ে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি 3টা ডিউটির কথা বলছিলাম। 1 নম্বরে ডিউটি হলো ফাকিমুস সালাত, নামাজ কায়েম করো। 2য় নম্বর ডিউটি হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। 3য় নম্বর ডিউটিটা হলো ওয়াতাসিমু বিল্লাহ, ওয়াতাসিমু বিল্লাহ মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামটাকে মজবুত করে শক্ত করে ধরো। এই কালামের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায়, আপনি যদি গুমরাহির আচ্ছন্নের ভিতরে পড়ে থাকেন, এই কালাম এমন পাওয়ারফুল কিতাব, এমন এই কালামের ভিতরে এমন মেট দেওয়া আছে, এমন চুম্বক এর ভিতরে দেওয়া আছে, দেখবেন না আপনি একটা চুম্বকের যখন বালুর ভিতরে ঢুকাই দিয়ে বালুর ভিতরে নাড়াচাড়া করবেন, ওই বালুর ভিতরে যতগুলি লোহার কণা আছে দেখবেন চুম্বকের সাথে লোহার কণাগুলি চুম্বকের সাথে চলে আসে কিনা কোন? আপনি যদি অন্ধকারের ভিতরে থাকেন, অন্ধকার গলির ভিতরে থাকেন, এই কোরআনের সাথে যদি একটু সম্পর্ক লাগাইয়া দেন, কোরআনের সাথে যদি একটু সম্পর্ক হয়, কোরআনকে যদি একটু মহব্বত করেন, ভালোবাসেন, দেখবেন আপনার গোটা জিন্দেগিটাও আল্লাহ রাব্বুল আলামিন পাল্টাইয়া দিচ্ছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার ভিতরে বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
বিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের কথা বলো, তারা দেখতে বলে তোমরা কেউ কোরআন শুনতে যায় না, কোরআন থেকে যখন আলোচনা করা হয় তোমরা এইগুলি হট্টগোল করো, সুরগুলো শুরু করে দাও, কোরআন কারীম শুনতে যেও না, তাহলে তোমরা বিজয়ী হইতে পারবা। এটা কাদের কথা? কাফেরদের কথা। কাফেরদের কাম হলো কোরআনুল কারীম শোনা যাবে না, কোরআনের কাছে বিরাও যাবে না। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের ভিতর থেকে যখন আলোচনা করা হয় তোমরা হট্টগোল করো। এটা আজকের নাই, তৎকালীন যুগের থেকে চলে আসতেছে। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআন থেকে যখন কথাবার্তা হয়, এক শ্রেণীর মানুষ কোরআনের বাধা দেয় কি দেয় না? তারা বাধা দেয় আর যাই করুক, তাই বলি কি আমরা কোরআন থেকে দূরে চলে যাব? দূরে চলে যাব? এই কোরআন থেকে যদি আমরা পিছপা হয়ে যাই, দূরে চলে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? সূরাতুল তাহা আয়াত নাম্বার 124। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, যারা আমার বিধান থেকে মুখটা ফিরিয়ে নিল, তাদের জীবনটাকে আমি সংকুচিত করে দিব, শত শত পেরেশানি দিয়ে তাদের দিলটাকে ভরপুর করে দিব। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলির আমি বন্ধ করে উঠাবো। কার কথা? আমার কথা? হ্যাঁ, আমার কথা, আল্লাহ তাআলার কথা। সূরাতুল তাহা আয়াত নাম্বার 124, এই আয়াতের ভিতরে বলতেছেন, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে মুখটা ফিরিয়ে নিল, কোরআন থেকে যদি মুখটা ফিরিয়ে নিল, ওই সমস্ত মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা শত শত পেরেশানি দিয়ে ভরপুর করে দিবেন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলি অন্ধ করে উঠাবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক আমার আপনার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে, মহব্বত লাগাইতে হবে। আসেন না ভিতরে ঢুকে যাই। যে কথাটা আমি বলতেছিলাম, ফাআকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়াতাসিমু বিল্লাহ। তোমরা কোরআনকে মজবুত করে, শক্ত করে, মজবুত করে ধরো। এখন বলেন তো দেখি, এই কোরআনুল কারীম পড়ানো হয় কোন জায়গায়? কোন জায়গায় পড়ানো হয়? মসজিদে, মক্তবের ভিতরে, মাদ্রাসার ভিতরে। এখন তো মাদ্রাসা নিয়েও বহু ষড়যন্ত্র, বহু কিছু হয়ে যায়। আমি ওদিকেও যাইতে চাই না। মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হয়, কোরআনুল কারীম পড়ানো যাবে না। মাদ্রাসায় পড়লেই নাকি সঙ্গী হয়ে যায়, মাদ্রাসায় পড়লে নাকি সন্ত্রাস হয়ে যায়। আসলে আপনারা বিচক্ষণ মানুষ যারা আছেন, চিন্তা ভাবনা করে দেখেন, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, তারা জঙ্গি হয় না অন্য কেউ হয়? তারা তো জঙ্গি হয় না, কিন্তু আমাদের জঙ্গির অপবাদ দেওয়া হয়। মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকেও জঙ্গির অপবাদ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 38 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون إلا يقول الله أكبر الله বললেন فمن تبع هداي হুদা মানে হেদায়েত, হুদা মানে চিরন্তন শান্তি মুক্তির পথ, হুদা মানে আল কোরআন। মাদ্রাসায় লেখাপড়া করানো হয় কোরআনুল কারীম, শিক্ষা দেওয়া হাদিস, শিক্ষা দেওয়া হয় অঙ্ক, শিক্ষা দেওয়া হয় ইংরেজি, ভূগোল, ইতিহাস থেকে শুরু করে আধুনিক বিশ্বে চলার মতো, স্ট্যান্ডার্ড মিন করার মতো, যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশ এবং জাতি গঠনে যেমন সভ্য সন্তান সুনাগরিক প্রয়োজন, এমন একটা প্রতিষ্ঠান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের এলাকার ভিতরে একটা হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। অনেক অংশেই ছাত্র ছাত্রী এসে ভর্তি হয়ে গেছে, যত আসবে ততই ভর্তি করা হবে। ভয় করবেন না, চিন্তা করবেন না। তাম পৃথিবী
মুসলমানদের যে দুর্দিন যাচ্ছে, মুসলমান আর সারা পৃথিবীর ভিতরে নিধন শুরু হয়েছে। সব থেকে বেশি নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত আজকে তাম পৃথিবী। এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যে দেশের ভিতরে মুসলমান আজ নির্যাতিত না। যেখানেই কিছু হয় মুসলমানকেই দায়ী করা হয়, সন্ত্রাস করে মুসলমানদেরকে দায়ী করা হয়। মাঝে মাঝে বিষয়গুলো একটু ভাবি, কি হবে মুসলমানদের অবস্থা, মুসলমানদের দেশের অবস্থা কি হবে, মুসলমানের পক্ষে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিয়ে আমার দিলের ভিতরে উদয় হয়ে গেল। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলে ইমরানের ভিতরে বলে দিয়েছেন 139 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এখানে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা ডাকতে বললেন, ভয়ের কোনো কারণ নাই, শঙ্কার কোনো কারণ নাই, নিশ্চিত বিজয় তোমাদের জন্য সুনিশ্চিত তোমাদের জন্য, যদি তোমরা প্রকৃত পক্ষের মুমিন হতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুতরাং ও মানুষ, ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। পড়েন সবাই, ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 61। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমার ইবাদত করো, আমার বندگی করো, আমার উচ্চারণ উপাসনা করে तमाम পৃথিবীকে মুখরিত করে তোলো, সিজদা দিয়ে ভরে দাও। আমি আমার ইবাদত হচ্ছে তোমাদের জন্য চিরন্তন কল্যাণ, শান্তি, মুক্তির রাজপথ, শান্তির ওয়াইল রোড। এর থেকে শান্তিপূর্ণ পথ আর নাই। সুতরাং আমার বندگির মধ্যেই তোমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভয় করবেন না, চিন্তা করবেন না, কোরআনকে বেশি বেশি করে জানুন, কোরআনকে বেশি বেশি করে পড়ুন। সেই আলোকে আপনি আপনার জীবন গড়তে থাকুন। সাহায্য করবেন কে? জোরে বলেন না কে? কোরআনকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা, অপচেষ্টা শুধু এই যুগে ছিল তা নয়, সেই যুগেও ছিল। ইসলাম তো আলাদা রাখলাম, মুহাম্মদ নামটা পর্যন্ত এক সময় ধৈর্য এবং সহ্যের বাহিরে শুধু এই যুগের তলায়, ওই যুগেও ছিল। একজন ইহুদি তাদের ধর্মগ্রন্থ তাওরাত, তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিলেন। তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তার সামনে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা একবার, দুইবার, তিনবার তার চোখের নজরে চলে আসলো, ওই ইহুদি প্রতিহিংসাবশত তাওরাতের ভিতর থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এক এক করে মোছা শুরু করে দিলেন। এক জায়গা থেকে মুছে ফেললেন, দ্বিতীয় জায়গা থেকেও মুছে ফেললেন, তৃতীয় জায়গা থেকেও মুছে ফেললেন। পরপর 3 জায়গা থেকে মোছার পরে তাওরাতের কিতাব উল্টে দেখে অপর পৃষ্ঠায় নবীর নাম উঠে গেছে আরো 6 জায়গায়। আর তিনি বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদি কানতে বললেন, ব্যাপারটা কি? ছিল 3 জায়গায় মুছতে ফেললাম, উঠলো 6 জায়গায়, 6 জায়গা থেকে আবার নবী মুহাম্মদের নামটা মুছে ফেলে দিয়েছেন। মুছার পরপরই তাওরাতের কিতাব উল্টে দেখে নবীর নাম উঠে গেছে আরো 9 জায়গায়। ছিল 3 জায়গায় মুছলো, উঠলো কয় জায়গায়? একটি আওয়াজ করে বলেন না, উঠলো কয় জায়গায়? 6 জায়গায়। যতগুলি নাম ছিল সব কিছু মুছে ফেললো, উঠলো এখন কয় জায়গায়? 9 জায়গায় উঠে পড়েছেন। 9 জায়গা থেকে আবার যখন নামটা মুছাই দিলেন, 9 জায়গা মুছানোর পরে তাওরাতের পাতা উল্টে দেখে
নবী মুহাম্মদের নাম উঠে গেছে আরো 12 জায়গায়। সম্মানিত ভাইরা আমার, ওই ইহুদি জানতে বলতেছেন ব্যাপারটা কি, ঘটনাটা কি। আমি এক এক করে যতবার নামগুলি মুছতে থাকি ততবার নামগুলি বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। আমি তো বুঝবো না এর রহস্যটা কি। একজন ইহুদি আলেমকে ডেকে ডেকে বলেছেন, হুজুর ঘটনা কিন্তু এই, নবী মুহাম্মদের নাম যতই মুছি ততই নাম শুধু বাড়তেই থাকে আর বাড়তেই থাকে। ওই ইহুদি আলেম ডাকতে বললেন, খবরদার ইহুদি, নবী মুহাম্মদের নাম যেমনি সেমনি থাকতে দাও। তুমি একের পর এক নবী মুহাম্মদের নাম যেভাবে তুমি কাটা শুরু করে দিয়েছো, বিশ্বাস করো রে ইহুদি, তুমি যদি এইভাবে নবী মুহাম্মদের নাম একটা করে কাটা শুরু করে দাও, শেষ পর্যন্ত দেখা যাবে তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম ছাড়া আর দ্বিতীয় কোনো লেখা থাকবে না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে গোলাম। কোরআনকে আমরা যত বেশি বেশি জানবো, কোরআনকে যত বেশি বেশি আমরা শিখবো, অজ্ঞতার অন্ধকার দূর হয়ে যাবে, কোরআনের আলো প্রজ্বলিত হবে আমার দেহে, আপনার দেহে, গোটা সংসার জুড়ে, তামাম পৃথিবী জুড়ে। শুধু কোরআন শরীফটা জানার নিয়তে, বোঝার নিয়তে কাছে আসলেই হলো। একটা দৃষ্টান্তের মধ্য দিয়ে আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন। তিনি কোনো অন্যায় করেন নাই, তিনি কোনো অপরাধ করেন নাই। তাকে মারার জন্য হাজারো চেষ্টা করেছে, তায়েফের জমিনে চেষ্টা করেছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। আমার নবীজি নিজের মাতৃভূমি ছেড়ে যখন হিজরতের জন্য মদিনার দিকে রওনা দিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইলেন হুজুর যেখানে পা ফেলে ফেলে যাচ্ছেন সেখানে রক্তের দাগ, সেখানে রক্তের চাপ। আবু বকর নবীকে ডাকতে বললেন, নবী গো একটু দাঁড়ান গো নবীজি, আপনার পা ফেলার পর, আপনার পা তোলার পর কিসের জন্য রক্তের দাগ দেখা যায় গো নবীজি, একটুখানি জরিপ করে দেখি, একটুখানি দাঁড়ান। নবী আমার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন আল্লাহর নবী নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে যখন মদিনায় রওনা দিলেন, নিজের মাতৃভূমি ছেড়ে ওই পাহাড়ি কঙ্কর আর পাথুরিয়া পথ ঘাট মারিয়ে তাকে চলতে হয়েছে। চলতে চলতে আমার প্রিয় নবীজির পা মোবারক পাথরের গসাই গসাই পাও ফেটে রক্তগুলো বের হয়েছে। এত কষ্ট করেছেন রাসূল দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, অথচ আমরা আমাদের একটা সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি না, মাদ্রাসায় পড়াতেও রাজি না। একটা সন্তানকে নয়, আমার আপনার যতগুলি সন্তান জন্ম দিবে প্রত্যেকটা সন্তানকে তিনি মাদ্রাসায় পান, দুনিয়া আখিরাতের ইলম চর্চা করান, দুনিয়া আখিরাতের ইলম চর্চা করে আপনার সন্তান যেমন আপনার যা যা করার মতো যোগ্যতা অর্জন করবে, তেমনি ভাবে আপনার সন্তান আবার কম্পিউটারও চালাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যতগুলি সন্তান হবে প্রত্যেকটা সন্তানকে তিনি মাদ্রাসায় পড়ান। তখন আমি যে কথাটা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে ছিলেন সব সময়। একটা কথা বলে যায়, আমরা কতটুকু রাসূলকে মহব্বত করি, কতটুকু ভালোবাসি, শুধু মুখে মুখে ভালোবাসি, মিষ্টি খাওয়ার সুন্নত পালন করি, আর জিকির আজগার করি, লম্বা জামা গায়ে দিই, পাগড়ি মাথায় দেই, আর জিকির আজগার করি। আল্লাহর নবীকে হারিয়ে সাহাবীদের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়ে গেছিল। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে বলতেছেন, আব্বা জান। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা ছিলেন। তিনি ডাকতে বলতেছেন, বাবা জান,
ইদানিং আপনার মুখের ভিতর থেকে, নাকের ভিতর থেকে কেন যিনি রক্ত পড়ার গন্ধ আমরা অনুভব করি। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে দুইটা চোখের পানি সাইনা দিয়ে কান্না শুরু করে আর বলতেছেন, মা রে, কলিজার মধ্যে কেন আঘাত দিচ্ছিস রে মা? তুই তো জানিস রে মা, আমার জীবনের প্রিয় বন্ধু, আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর নবী যেদিন থেকে ইন্তিকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির নিচে ঘুমিয়ে গেছেন, সেদিন থেকে আমার নবীর বিরহের যন্ত্রণা এমন ভাবে আমার কলিজাটা পুরায় পুরায় ছাই ছাই করে ফেলেছে, ওই গন্ধ আমার নাক মুখ দিয়ে তোমরা অনুভব করো। এইটা গুচ্ছ করা গন্ধ নইলে মা, এটা আমার রাসূলের বিরহের কলিজা পোড়ার গন্ধ। আমি বলতেছিলাম পায়ে পায়ে অনুসরণ করতেন হযরত আবু বকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত উসমান বিন নুরাইন নবীজির ইন্তেকালে তার অবস্থা এরকম হয়ে গেছিল, তিনি যখন কথা বলতেন উত্তম গরম পানির বাতাস যেমনে করে বের হয়, ওই রকম উসমান গনির কলিজার থেকে এরকম গরম গরম নিঃশ্বাসগুলি বের হতো। জোরে কান্না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যুগে যুগে এই কোরআনকে নিচ্ছিন্ন করার জন্য, ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য চেষ্টা তদবির ছিল, আজও আছে কি নাই? আজও আছে কি নাই? আজও আছে, কিন্তু ইসলামকে নিচ্ছিন্ন করে তো কেউ দিতে পারবে না, কারণ ইসলামের সুইচ এটা তো দুনিয়ার কোনো মানুষের হাতে না। ইসলামের সুইচ কার হাতে? ইসলামের সুইচ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমি বলতেছিলাম কোরআনুল কারীমের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এমন কোন চেষ্টা তদবির নাই, তারা করে নাই। শেষ পর্যন্ত না পাইলে উঠা ইয়ামেন দেশ থেকে একজন জাদুকর ভাড়া করছে, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে না পারে। ইয়ামেন দেশ থেকে একজন জাদুকর ভাড়া করছেন, নাম তার জামাত। এই জামাত জাদুকরের ভাড়া করে বলতেছে, আমাদের দেশে একজন পাগল নতুন ধর্মের আবিষ্কার করেছে, নতুন ধর্মের দাওয়াত দেয়, মানুষের সামনে কি যেন বলে, তুমি কি পারবা তোমার জাদু বিদ্যা দিয়ে তার এই সব কিছু তসতস করে দিতে? তিনি ডাক দিয়ে বলছে, আমার একটু তুমি দেখাই দাও। তার জাদুর প্রভাব এতই প্রচন্ড গতি ছিল, তিনি যা বলতেন তাই করতে পারতেন, এত শক্তিশালী জাদু বিদ্যা ছিল। সম্মানিত ভাইয়ের আমার, ওই জামাত জাদুকরকে ভাই করে ডাকতে বলতেছেন, আমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একজন পাগল মানুষের সামনে ঘুরে ঘুরে কি যেন বলে, ভাত দাদার ধর্মের মধ্যে চুন কালি মেখে নতুন ধর্মের দাওয়াত দেয়। তুমি কি পারবা ওই মুহাম্মদের বকবকানি বন্ধ করে দিতে? যেমন জাদুকর ডাক দিয়ে বললেন, শুধু আমার একটু দেখায় দাও, শুধু আমার একটু দেখায় দাও, তার উপরে এমন একটা জাদু প্রয়োগ করব, এমন একটা জাদু প্রয়োগ করব, যেই জাদুর অশুভ প্রভাবে মুহাম্মদের পাগলামি সব খতম হয়ে যাবে। ওই যেমন জাদু করে যে দেখাই দেওয়া কোনো, ওই যে মুহাম্মদ যেমন জাদু তো আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবী বসে বসে মাথাটা নিচু দিক করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতেছেন। যেমন জাদুকর আল্লাহর নবীর কাছে যা বলতেছেন, এ মুহাম্মদ
আমার দিকে একটু তাকাও। হ্যাঁ মুহাম্মদ, আমার দিকে একটু তাকাও। তুমি আমারে চিনুনি? কই না তো চিনি না। কই আমি হলাম জামাত জাদুকর, আমার জাদুবিদ্যার এত প্রচন্ড গতি, এই মুহূর্তে তুমি যদি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখে নতুন ধর্মের দাওয়াত দাও, এই ধর্ম যদি তুমি বাপ না দাও, তোমার উপরে এমন একটা জাদু প্রয়োগ করব, যেই জাদুর অশুভ প্রভাবে তুমি পাগল হয়ে যাবা। যেমন জাদুকর বলতেছেন, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখে নতুন ধর্মের দাওয়াত দাও, আজ থেকে বন্ধ করে দাও। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচুর দিক দিয়া আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করতেছিলেন। যেমন জাদুকরকে ডাকতে বলতেছেন, ও জামাত, আমি যে মানুষের সামনে ঘুরে ঘুরে কি বলি, মানুষকে কি দাওয়াত দেই, মানুষের সামনে কি তেলাওয়াত করি, তুমি কি কোনোদিন শুনছো কিনা? কই না তো শুনি নাই। কই আমি যদি তোমাকে একটাবার শোনাতে চাই, তুমি শুনবা কিনা বলো? জামাত জাদুকর বললেন, ঠিকই আছে, তুমি যেহেতু শোনাতে চাও, একটু শুনলে অসুবিধাটা কি? আসলে তুমি কি বলতে চাও একটু বলো তো দেখি, একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী কুরআনুল কারীম তেলাওয়াত যখন বন্ধ করতে যাবে, ওই সময় যেমন জাদুকর ডাকতে বলতেছেন, মুহাম্মদ রে, কুরআন তেলাওয়াত বন্ধ করো না রে মুহাম্মদ, এই তেলাওয়াত আরো চালিয়ে যাও, এই তেলাওয়াত তুমি বন্ধ করো না, চালাও, আরো পড়তে থাকো, আরো পড়তে থাকো। আমার নবীজি দ্বিতীয়বারের মতো আবার কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে আবার দেখুন তেলাওয়াতের পিঠ আনতে যাবেন, জামাত জাদুকর বলতেছেন, না না, কোরআন তেলাওয়াত বন্ধ করো না, কোরআন তেলাওয়াত তুমি আরো পড়তে থাকো। সম্মানিত ভাই আমার, দ্বিতীয়বার আবার যখন আমার নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, তেলাওয়াত করতে করতে আবার যখন তেলাওয়াত বন্ধ করতে যাবেন, তখন জামাত জাদুকর ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ রে, কোরআন তেলাওয়াত বন্ধ করো না, বন্ধ করো না, তুমি যতই পড়তে থাকো ততই শোনার কেন যেন আগ্রহ আরো ডবল ডবল বেড়ে যায়। তুমি পড়তে থাকো, পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো, শেষ পর্যন্ত যখন আমার নবী কুরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওই জামাত জাদুকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, এ মুহাম্মদ, ওই কাফেরদের খপ্পরে পড়ে আমি এসেছি তোমার উপরে জাদু প্রয়োগ করতে, তোমার উপরে জাদু প্রয়োগ করতে, কিন্তু আমি তো জানতাম না আসলে আজকে তুমি আমার সামনে যেটা তেলাওয়াত করলা, এটা দুনিয়ার কোনো মানুষের আশেপাশে কথা নয়, দুনিয়ার কোনো মানুষের ভাষা নয়। আমি বুঝতে পেরেছি এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি আওয়াজ। যেমন জাদুকর ডাকতে বলেন, আমি আমার জীবনে অনেক বড় বড় বক্তার বক্তৃতা শুনেছি, আমি আমার জীবনে অনেক বড় বড় গায়ক গায়িকার গান শুনেছি, আমি আমার জীবনের অনেক বড় বড় দার্শনিকের কবিতা শুনেছি, কিন্তু আজ তুমি আমার সামনে যা তেলাওয়াত করে দিলা, তোমার এই মধুর কুরআন তেলাওয়াতের জাদুর কাছে আমি জামাত জাদুকরের জীবনের সমস্ত জাদু আজকে হার মেনে গেছে। যেমন জাদুকর ডাকতে বললেন, এ মুহাম্মদ, আমি এসেছি তোমার উপরে জাদু প্রয়োগ করতে, কিন্তু তুমি এমন জাদু আমার উপরে প্রয়োগ করলা, আমি তো এখান থেকে খালি ফিরত যাইতে পারি না। সঙ্গে সঙ্গে জামাত জাদুকর ডাকতে বললেন, আমি আমার দুটি হাত প্রসার করে দিলাম, আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারা হাজির, জানেনই তো আছে সবার ভিতরে মেহমান অনেকগুলি, আর অল্প সময় বুঝলেন আলাদা সিস্টেম ছাড়া, কারণ একটু কথা বলতে গেলে একটু সময় প্রয়োজন আছে না? সময় প্রয়োজন, কোরআন শরীফের কথা শুনতে গেলে একটু সময় লাগে আসলে। তারপরও কিছু কথা হয়তো বলেছি, বন্ধুটি হতে পারে, বন্ধুটি যা হয়েছে আমার পক্ষ থেকে, পক্ষটা যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। পক্ষটা যতটুকু বলেছি আল্লাহ যেন এর উপরে আমল করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, একটা হাদিস পড়েছিলাম যে এই পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ কারা? যারা কোরআনুল কারীম শিক্ষা করে আর যারা